يتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم সূরা আরাফের 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। এই আয়াতে কিয়ামত সম্পর্কে আলোচনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন আমিও জানি না। তবে কিয়ামতের কিছু আলামত, কিছু চিহ্ন, কিছু নিদর্শন বলে গেছেন। এই নিদর্শন আর আলামত সম্পর্কে আলোচনা চলছিল গত জুমায়। এই নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আরব যখন সবুজ হয়ে যাবে বুঝবে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। কি অর্থ আরব সবুজ হওয়ার? রং দিয়ে সবুজ করবে না। আরব তো মরু এলাকা, পাথরি এলাকা, বালিকাময় স্থান। এখানে গাছগাছালি হয় না, ক্ষেত খামার হয় না। চতুর্দিক শুধু দো বালি আর বালি, পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। যারা গেছেন তারা দেখছেন। বিশেষ করে একটু পূর্ব দক্ষিণ কোণে গেলে যে এলাকায় তায়েফ, পাহাড় ছাড়া, পাথর ছাড়া আর কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সবুজ হবে তখন বুঝবে যে কিয়ামত সন্নিকটে। তার মানে গাছগাছালি হবে, ঘাস উঠবে, পাতালতা হবে, যা এখন দেখা যাচ্ছে। মক্কায় মুকাররমা যারা গেছেন তারা দেখতেছেন কৃত্রিমভাবে মাটির ব্যবস্থা করে গাছগাছালি লাগানো হচ্ছে, ঘাস, তরুলতা ইত্যাদি লাগানো হচ্ছে। অনেক জায়গায় এখন সবুজ হয়ে গেছে। কিয়ামতের আলামত আর নিদর্শন শুরু হয়ে গেছে। কিন্তু যে সময় আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলে গেছেন তখন আরবে গাছগাছালি হওয়ার কল্পনাও করা যেত না। এখন তো অন্য দেশ থেকে প্লেনে মাটি নিয়ে আসতেছে। তখন তো প্লেনের কল্পনা ছিল না, ট্রাকের কল্পনা ছিল না, আর এইভাবে পানির ব্যবস্থার কল্পনা ছিল না। এখন তো প্রত্যেকটি গাছের গোড়ায় একটি ট্যাপ আছে, পানির কল আছে। সকাল বিকাল এখানে পানি পড়ে, এর দ্বারা গাছ তরুতাজা হয়।
তো প্রত্যেকটি গাছের গোড়ায় পানির ব্যবস্থা থাকবে 1450 বছর আগে তার কল্পনাও ছিল না। দিন যে সত্য, দিন যে হক, তার দলিল যে এখন এক সময়ে কল্পনা ছিল না, এখন তা বাস্তবে পরিণত হয়েছে, আরব সবুজ হতে চলছে। 2 নম্বর আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন দেখবে আরবের কলিজা চিরা হচ্ছে, কলিজা, তখন বুঝবে কিয়ামত সন্নিকটে। তখন হয়তো বুঝতে কষ্ট হয়েছিল যে আরবের কলিজা আবার কিভাবে চিরা হবে, আরবের কলিজা কি, এখন বুঝে যাচ্ছে। আরব তো পাহাড়ে ঘেরা, চতুর্দিকে আকাশচুম্বী উঁচু উঁচু পাহাড় দাঁড়ায় যাচ্ছে। পাহাড়গুলোও পাথরের পাহাড়, মাটির নয়। এখন দেখবেন পাহাড়ের একদিক থেকে সুড়ঙ্গ করে আরেক দিক দিয়ে বের করে নিয়ে গেছে। 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার পর্যন্ত সুড়ঙ্গ পথ পাহাড়ের নিচ দিয়ে। এই আরবের কলিজা চিরা হচ্ছে, কলিজা বের করে রাস্তা বানানো হচ্ছে, এখানে গাড়ি ঘোড়া চলছে। এই সুড়ঙ্গ পথ কিন্তু সরু নয়, 4 লেনের রাস্তা, 4 লেনের রাস্তা, বাস চলাচল করে এরকম সুড়ঙ্গ। এত লম্বা জায়গা, অক্সিজেন সেখানে কিভাবে আসা যাওয়া করবে, তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে, আলোর ব্যবস্থা রাখা হয়েছে। ভিতরে ঢুকলে বুঝবেন না যে আপনি সুড়ঙ্গের ভিতরে ঢুকেছেন, আজীব ইন্তজাম করা হয়েছে। কিয়ামতের আলামত, আরবের কলিজা চিরা হবে, কলিজা চিরা কিন্তু হয়ে গেছে, আরো দিন দিন হচ্ছে। 3 নম্বর আরেকটি আলামত বলা হচ্ছে যে পাহাড় আপন জায়গা থেকে সরে যাবে। পাথরের পাহাড়, মাটিরও তো নয় যে ঠিক আছে একজনে কেটে এখান থেকে ওইখানে নিয়ে গেল। পাথরের পাহাড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে। কি অর্থ? হযরত মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করেছেন, এর এক অর্থ হইল পাহাড় কেটে কেটে পাহাড়ের জায়গায় আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ করা হবে, যা এখন হচ্ছে। আরবে গেলে দেখবেন অহরহ পাহাড় কাটা চলছে, পাহাড়ের জায়গায় উঁচা উঁচা বিল্ডিং উঠতেছে। এক সময় পাহাড়, এখন বিল্ডিং। এইটাও পাহাড়ের তুল্য। পাহাড় যেই পরিমাণ ওজনের হয়, এরা মাপজোক দিয়ে বিল্ডিংও ওই পরিমাণ ওজনের বানায়। কারণ পাহাড়গুলো আল্লাহ পাক সৃষ্টি বেহুদা করেননি। আল্লাহ পাক নিজে বলতেছেন, আমি পাহাড়কে জমিনের প্যারাক হিসাবে গেড়ে দিয়েছি। কি অর্থ? 2টি তক্তাকে যদি একসাথে জোড়া দেন, অথবা মাটির মধ্যে একটি তক্তা রেখে দিয়েছেন, তক্তাটি নড়াচড়া করে, নড়াচড়া বন্ধ করার জন্য উপর থেকে গজাল কিংবা প্যারাক গেড়ে দিলে তক্তার নড়াচড়া বন্ধ হয়। তো জমিন এভাবে নড়াচড়া করতো, যেহেতু এটা পানির উপরে আল্লাহ পাক বিছিয়ে দিয়েছেন। এর নড়াচড়া বন্ধ করার জন্য পাহাড় নামী প্যারাক আল্লাহ পাক গেড়ে দিলেন। তাই দেখা গেছে যেই পাহাড়টা ঠিক সমতল ভূমি থেকে যেই পরিমাণ উঁচু, এই পাহাড়টা নিচের দিকে এই পরিমাণই নিচু, জমিনের ভিতরে গেড়ে দেয়া হয়েছে। যারা মক্কায় মুকাররমায় গেছেন, জমজম টাওয়ার দেখছেন, ঘড়ি টাওয়ার, অনেক উঁচা একটি বিল্ডিং, এর উপরে ঘড়ি। দেখতে তো ঘড়ি ছোট দেখা যায়, কিন্তু এই ঘড়িটি হলো মোট 14 তালা বেদি। এক এক তালার হাইট 10 ফিট, 14 তালা মানে 140 ফিট হলো ঘড়ির এক কিনারা থেকে আরেক কিনারা, এত বড় ঘড়ি। তো এখানে তো একসময় পাহাড় ছিল, আমি নিজেও পাহাড়টি দেখেছি। এই পাহাড়ের উপরে ছিল তুর্কিদের কিল্লা। এই পাহাড়টি ভেঙে এখানে জমজম টাওয়ার নির্মাণ করা হয়েছে। আমি শুনেছি পাহাড় যে পরিমাণ ওজনের ছিল, নিচের দিকে যখন বোরিং করে ওই পরিমাণে ওজন মাটির নিচে রেখে তারপরে বিল্ডিং স্থাপন করা হয়, যাতে পাহাড় যে কাজ করত বিল্ডিংটাও ওই কাজ করতে পারে। এই পাহাড় ছিল জমিনের প্যারাক, আল্লাহ পাক গেড়ে দিয়েছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, জমি আজ তপেলার জাহা মকসুতু, জমি আজ তপেলার জাহা মকসুতু,
तेरो कोफ्ते बरदा मानस में को, तेरो कोफ्ते बरदा मानस में को। জমিন যখন নড়চড় করছিল, আল্লাহ পাক পাহাড় নামী প্যারাক দিয়ে জমিনের নড়চড়কে বন্ধ করে দিয়েছে। এই পাহাড়গুলো কেটে কেটে তার জায়গায় অট্টালিকা নির্মাণ হচ্ছে। তো তার মানে পাহাড় আপন জায়গা থেকে সরে গেল, পাহাড় সরে তার জায়গা দখল করলো বিল্ডিংয়ে। এই এক ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম করেছেন। ব্যাখ্যা তো আগের যুগে করেছেন, এখন তা প্রমাণ হচ্ছে। আরেক ব্যাখ্যা, বাস্তবিক পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে। তো পাথরের পাহাড় কিভাবে সরবে? তো সরবে খাসের কারণে। খাস মানে ভূমিকম্প। ভূমিকম্পের কারণে পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে। যেমন আমেরিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা। আমেরিকায় পৌঁছতে হলে মধ্যখানে 5000 মাইল আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় পৌঁছতে হয়। প্রশ্ন জাগে, এই 5000 মাইল তো সাগর, এবং পৃথিবীর গভীরতম সাগর আটলান্টিক মহাসাগর, প্রায় 6 মাইল গভীর, 9 কিলোমিটার। এই গভীরতম সাগর পাড়ি দিয়ে ওইখানে মানুষ কিভাবে গেল? এখন না জাহাজ টাহাজের ব্যবস্থা, আগের যুগে তো জাহাজ টাহাজ এত ছিল না, অনেক আদিকাল। মানুষ সেখানে পৌঁছলো কিভাবে? তো তার দুইটি উত্তর। একটি উত্তর তো হইল যে এক সময় এই আমেরিকাও আফ্রিকার সাথে একসাথে লেগেছিল। কোনো ভূমিকম্পের কারণে, অলৌকিক কোনো ঘটনার কারণে ফাটল ধরে ওটা দূরে সরে গেছে। দূরে সরছে তো সরছে, 5000 মাইল দূরে সরছে। তো মানুষ তো ওইখানেও ছিল, এখানেও ছিল। যেমন এখন যদি আল্লাহ না করুক এখানের মধ্যখানে ফাটল ধরে মসজিদ দুই দিকে দূরে সরে যায়, মধ্যখানে পানি চলে আসে, তো আমরা এদিকের মানুষ ওই দিকেই থাকবো, ওই দিকের মানুষ ওই দিকেই থাকবো, মধ্যখানে হয়ে গেছে খাল বিল কিংবা নদী। তো ঠিক এভাবে আমেরিকা দূরে সরে গেছে। তা আবাদি পরবর্তীতে মানুষ গিয়ে করেনি, বরং মানুষ তখন এখানে ছিল, এটা ভূমিকম্পের কারণে, অন্য কোনো দুর্যোগের কারণে দূরে সরে গেছে। আরেক জবাব, যদিও আমেরিকা আমরা সরাসরি পৌঁছতে 5000 মাইল আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হয়, কিন্তু এই কোনাকুনি পথে না গিয়ে যদি ইউরোপ হয়ে যায়, তো গ্লোব ধরে দেখুন, ম্যাপ খুলে দেখুন পৃথিবীর, তো দেখবেন যে ইউরোপ দিয়ে ওইখানে হয়তো খালবিল নদী নালা পড়বে, কিন্তু 5000 মাইলের সাগর পড়বে না। আপনি পায়ে হেঁটে ওইখানে পৌঁছতে পারবেন, একদিক দিয়ে জোড়া আছে। তো মানুষ এইভাবে আস্তে আস্তে গিয়ে সেখানে আবাদ হয়েছে। তো প্রথম কথা হিসাবে এক সময় আফ্রিকার সাথে মিলেছিল, এখন দূরে সরে গেছে, মধ্যখানে হয়ে গেল আটলান্টিক মহাসাগর। কারো কারো মতে 3 নম্বর কথা, যে আমেরিকা দূরে সরেনি, বরং মধ্যখানের আটলান্টিক মহাসাগর এক সময় ছিল আটলান্টিক মহাদেশ। এই দেশটি ভূমিকম্প কিংবা অন্য কোনো ঘটনা, এটা দরিয়া বর্ত বলা হয় আরবিতে, তার মানে সাগরের গর্ভে তলিয়ে গেছে, ডুবে গেছে, এখানে সাগর সৃষ্টি হয়ে গেছে। এটা ছিল এক সময় আটলান্টিক মহাদেশ, যার একটি আলামতার চিহ্ন হিসাবে পেশ করা হয় বারমুডা ট্রায়াঙ্গলকে, যে আজ পর্যন্ত এখানের উপর দিয়ে হোক, সাগর পথে হোক, যেখান দিয়ে হোক, কোনো যানবাহন যাইতে আরম্ভ করলে নিখোঁজ হয়ে যায়। আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি কোথায় যায়। মানুষের জানা মতে এই পর্যন্ত 17টি জাহাজ নিখোঁজ হয়েছে, আর অজানায় আরো কত নিখোঁজ হয়েছে আল্লাহ পাকই ভালো জানেন। নিখোঁজ কেন হয়, এটার আমাদের কাছে সরাসরি উত্তর তো হইল আল্লাহ পাকের কুদরত। মানুষ যে অসহায়, মানুষ যে অক্ষম, মানুষ যে সর্বশক্তি আর সর্বক্ষমতার মালিক নয়, তার প্রমাণ। কিন্তু বিজ্ঞানীরা বলে কি, এরা বলে যে এক সময় এটা আটলান্টিক মহাদেশ ছিল, এবং এই দেশটি ছিল চুম্বকের দেশ। এই দেশটি চুম্বকের মাধ্যমেই পরিচালিত হতো। এটা সাগরের গর্ভে তলিয়ে যাওয়ার পরে চুম্বকের আকর্ষণ এখনো রয়ে গেছে। তাই জাহাজ উপর দিয়ে যাক আর পানির পিঠের উপর দিয়ে যাক, ওই চুম্বকে আকর্ষণ করে ওই জাহাজকে গ্রাস করে এনে নিচের দিকে নিয়ে যায়। তাদের কথাটি সত্য হতেও পারে, নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি।
যদি চুম্বকেই আকর্ষণ করে এগুলোকে নিচে নিয়ে যায়, তাহলে ধ্বংসাবশেষ সাগরের তলায় তো পাওয়া যাওয়ার কথা, কিন্তু আজ পর্যন্ত তলায়ও পাওয়া যায়নি। কোথায় যায় আল্লাহ পাকই ভালো জানেন। তো যাই হোক, তাদের কথা অনুযায়ী যে এক সময় ছিল আটলান্টিক মহাদেশ, হয়ে গেছে আটলান্টিক মহাসাগর। তো ঠিক তেমনি ভাবে ভূমিকম্পের কারণে এক সময় পাহাড় এই জায়গায় ছিল, এটা সরে আরেক জায়গায় চলে যাবে, এখানে থাকবে না। এটা কিয়ামতের একটি আলামত। এভাবে ভূমিকম্পের মাধ্যমে এক জায়গার জমিন আরেক জায়গায় সরে যাওয়া। এই যে সুনামি, গত কয়েক বছর আগে সুনামি আসলো, কিভাবে আসলো? সাগরের তলা মাটির যেই পাট থাকে, প্লেট থাকে, ধাক্কা লেগে গ্যাস নির্গত হওয়ার সময় এক প্লেট আরেক প্লেটের নিচে দিয়ে ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে এই সুনামির সৃষ্টি হয়। প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ জীবন হারায়। তো এক জায়গার প্লেট আরেক জায়গায় সরে গেছে, যার কারণেই তো এই দুর্যোগ দেখা দিয়েছে। এইভাবে ভূমিকম্পের কারণে বা অন্য কোনো দুর্যোগের কারণে এক জায়গার পাহাড় আরেক জায়গায় সরে যাবে, এটা কিয়ামতের একটি আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই কথা বলে গেছে। কিয়ামতের আরেকটি আলামত হবে, যারা অযোগ্য, সমাজে তাদের কোনো পরিচিতি এক সময় ছিল না, তেমন কোনো লেখাপড়া নেই, শিক্ষা দীক্ষা নেই, তেমন কোনো শরাফত নেই, ভদ্রতা নেই, সম্ভ্রান্ত পরিবারের মানুষ নয়। তো এদের হাতে আসবে জগতের নেতৃত্ব, দুনিয়ার নেতৃত্ব এরা দিবে, দেশের নেতৃত্ব এরা দিবে, সমাজের নেতৃত্ব এরা দিবে। যখন এই ধরনের লোকের হাতে নেতৃত্ব চলে যাবে, তো বুঝবে যে কিয়ামত সন্নিকটে। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কখন? 1450 বছর আগে। এটা এখন আমরা দেখতেছি। যারা একটু ভদ্র, যারা উচ্চ শিক্ষিত, এরা এই ধরনের কাজে এখন আর আসে না, কারণ এগুলো এত গান্দা এবং নাপাক হয়ে গেছে, এরা আর এদিকে আসে না। তো ওই সমস্ত লোকেরাই এই কাজগুলো এখন হাতে নিয়ে নিয়েছে। আগে এক সময় গ্রামের মেম্বাররা যে কাজগুলো করত, এগুলো এখন এমপি, মন্ত্রী, মিনিস্টাররা করে, এত নিচে চলে আসছে। এটা কিয়ামতের আলামত। আরেকটি আলামত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লোকেরা মায়ের কথা শুনবে না, স্ত্রীর কথা শুনবে। মায়ের তুলনায় স্ত্রীর মূল্য হবে বেশি, স্ত্রীর অগ্রাধিকার হবে, মায়ের অগ্রাধিকার হবে না। মা কাঁদবে, আর্তনাদ করবে, ছেলের মন বলবে না, পাষণ্ড দিলের ছেলে হবে। এটাও আমরা এখন দেখতেছি। স্ত্রীকে অগ্রাধিকার দেয়, কিন্তু এই স্ত্রী যে কিছুদিন পরে মা হবে, তার সাথে তার ছেলেও তো এই অবস্থাই করবে, এটা এখন চিন্তা করে না। এখন আমি স্ত্রী আছি, বস আমার কথাই স্বামীকে শুনতে হবে, আমার শাশুড়ির কথা, স্বামীর মায়ের কথা শোনা যাবে। কিন্তু এক সময় এই অবাল, এই মুসিবতে গজব তো আমার উপরও আসবে, আমার ছেলেও তো বিয়ে করবে, তখন আমার ছেলেও ছেলের স্ত্রীর কথা শুনবে, আমার কথা শুনবে না। এখন থেকে যদি আমি সোজা হই, তো তাহলে আমার ছেলেও সোজা থাকবে। এটা বোঝেন, এটা কিয়ামতের আলামত। আরেকটি কিয়ামতের আলামত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে মানুষেরা নিজের মেয়েকে তার মিরাস দিবে না, ভাই তার বোনকে মিরাস দিবে না, ফুফুকে মিরাস দিবে না। সব কিছু পুরুষরাই গ্রাস করার চেষ্টা করবে, গ্রাস করে ফেলবে। এটাও আমরা এখন দেখতেছি। অধিকাংশ জায়গায় দেখা যায় মেয়েকে বঞ্চিত করা হয়, তাদেরকে মিরাস দেয়া হয় না, বরং মেয়েকে ডেকে জোরপূর্বক বাধ্য করে না দাবি দেওয়ার জন্য। আরে তুমি যেভাবে তোমার বাপের সম্পদের মালিক, তোমার বোনও তো তোমার বাপের সম্পদের মালিক, তুমি তোমার বোনকে দেয়ার কি? যদি এই বাড়িতে তুমি না থাকতা, তোমার বোন থাকতো, তো বোন থেকেই তো বাপের অংশটা তোমাকে নিয়ে যেতে হইতো। তো তুমি এখন বলতেছো আমি বোনের অংশ দিয়ে দিতেছি বা দিয়ে দিব, তুমি দিয়ে দেওয়ার কে? ওটা তো ওই মালিক, তোমার নয়, তুমি দিবে। তোমার আব্বার অংশের মালিক যেভাবে তুমি হয়েছে, এভাবে তোমার বোনও হয়েছে। তো যে পরিমাণ আমি পাবো তার অর্ধেক চুলচারা হিসাব করে আমার বোনকে দিয়ে দিতে হবে, না দিলে সারা জিন্দেগি বোনের অংশ যে আমার মধ্যে রয়ে গেল, এটা হারাম হিসাবে রয়ে গেল।
আমি হারাম খাইলাম, হারাম করলাম, হারামের উপরে থাকলাম, এই দিয়ে আমার রক্ত গোস্ত, এখান থেকে আমার ধাতু, এখান থেকে আমার পরবর্তী জেনারেশন, নতুন প্রজন্ম আসবে, এদের ভিতরে তো হারাম ঢুকে গেছে আমার মাধ্যমে। তো আমি তো আমার আল্লাহর কথা শুনলাম না, নাফরমানি করছি, তো আমার সন্তানেরা আমার কথা কেন শুনবে? এরাও তো আমার নাফরমানি করবে। তো এরা যে এখন আমার নাফরমানি করে, দোষ শুধু ওদের নয়, দোষ বড়টা কিন্তু আমার। আমি এদেরকে হালাল দিয়ে লালন পালন করিনি, এদের রক্ত মাংসের মধ্যে হারাম ঢুকেছে আমার মাধ্যমে। এমনকি অঙ্কুরে পর্যন্ত হারাম, আমার ধাতুর মধ্যে হারাম। বোনের অংশ দেইনি, মেয়ের অংশ দেইনি, সব ছেলেদেরকে দিয়ে দিই। আল্লাহ মাফ করুক, দেখবেন একজন মা বৃদ্ধা হয়ে গেছেন, মাও চায় যে অংশটা ছেলে নিয়ে নেক, মেয়েকে না দিয়ে নি সারা যায়। কিন্তু এই মা তার বাপের ভাইয়ের অংশের ব্যাপারে, হ্যাঁ আমাকে অংশ দিল না, সব আমার ভাই গ্রাস করছে, ওইখানে ভাইয়ের দোষ, আর এখানে নিজের দোষ দেখে না। মা নিজ মেয়েকে না দিয়ে ছেলেকে দিতে চায় বেশিরভাগ। ব্যতিক্রম দুই এক জায়গায় হয়, না হয় অধিকাংশ জায়গায় আমাদের কাছে তো মাসালা আসে, হতুয়া আসে, তো দেখি মা নিজেও চায় সম্পদ সব ছেলের কাছে থাকুক, মেয়ের দরকার কে, মেয়ে তো স্বামীর বাড়িতে আছে, ভালোই আছে, মেয়েকে দেওয়ার প্রয়োজন নেই। আরে প্রয়োজন থাকার না থাক এটা তো তোমার বিবেচনার বিষয় নয়। আমার আল্লাহ মিরাজ বন্টন করে রেখেছেন, এই পরিমাণ তোমার মেয়ে পাবে, এই পরিমাণ ছেলে পাবে, প্রয়োজন আছে কি নেই এটা দেখার দায়িত্ব তোমার নয়, কে কি পরিমাণ পাবে দিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। তো সম্পদ এভাবে দিবে না, পুরুষেরা গ্রাস করবে, এটা কিয়ামতের একটি আলামত, এটা আমরা এখন দেখতেছি। আর একটি আলামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কোরআন এবং হাদিসের শিক্ষা আস্তে আস্তে শিক্ষা বিদায় নিবে, কোরআন মানুষের সিনায় থাকবে না, কেউ আর কোরআন শিখবে না। কিয়ামতের আলামত, মানুষের সিনা কোরআন শূন্য হয়ে যাবে। বুজুর্গানে দিন থেকে একটি কথা শুনেছি, হাদিসে পাইনি, কতটুকু নির্ভরযোগ্য আল্লাহ পাকে ভালো জানেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, তো আমার কাছে তো ওহী নিয়ে 24,000 বার তাশরীফ এনেছেন, আমার বিয়োগের পর আরো কি আসবেন? সবে কদরে আসেন, ওইটা ভিন্ন কথা, এই ছাড়া আমার পর আরো কি এই জগতে, এই জমিনে আসবেন? এক বুজুর্গ ওনার ভাষায় বলতেছেন, যে জিবরিল কুরসি দে হযরত থাকুন, যে জিবরিল কুরসি দে হযরত থাকুন, কে খাহিতে রুদা ইয়াদাস বাদেমান। আমার অবর্তমানে কি আপনি অবতরণ করবেন এই জমিনে কখনো? তো হযরত জিবরিল আমিন উত্তর দেন, বগুফতা কে আয় খাতমে পয়গম্বরা, বগুফতা কে আয় খাতমে পয়গম্বরা, কে দাহবারে আয়াম কে রুদাসমা। ও আল্লাহর নবী, সবে কদর ব্যতীত আপনার বিয়োগের পরে আমি মাত্র 10 বার আসবো এই জমিনে। কয়বার? 10 বার, মাত্র 10 বার আসবো। তো কেন আসবেন? উনি জবাব দিতেছেন, নকুস্তে জমি বর কতাসরাবরাম, নকুস্তে জমি বর কতাসরাবরাম, দিগার বারে খায়রে ইবাদত বোরাম। প্রথম নম্বর আসবো জমিনের বরকত তুলে নেওয়ার জন্য। জমিনে বরকত থাকবে। আগের যুগে ফসল আরো কম হইত, এরপরও মানুষ তৃপ্ত থাকত, মানুষের ধৈর্য ছিল যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বউ দিয়েছেন। এখন ফসল আরো বেশি হয়, এরপরও হাহাকার, পাইলাম না, খাইলাম না, শুধু খাম খাম শ্বাস, অর্থ আরো লাগবে, আরো লাগবে, সম্পদ আরো লাগবে, আরো লাগবে। এই অবস্থা আগের যুগে এমন ছিল না, এখন আর এটা বরকতের অভাব। প্রথম নম্বর জমিনের বরকত উঠাই নেবেন, এই জন্য আসবো। দিগার বারে খায়রে ইবাদত বোরাম, তো দ্বিতীয়বার এসে ইবাদত তুলে নিয়ে যাব, ইবাদত থাকবে না, আল্লাহর দাসত্ব থাকবে না। এটাও দেখতেছি। আমরাও যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, পর্দা পুশিদা অনুযায়ী চলার চেষ্টা করি, কি জন্য করি? মুসলমান মানুষ নামাজ না পড়লে সমাজে কি বলবে? মৌলবী মানুষ গাড়ি না রাখলে লোকেরা কি বলবে? হ্যাঁ, হুজুর মানুষ রোজা না রাখলে মানুষে কি দাওয়াত দিবে? অধিকাংশতে আল্লাহ মাফ করুক এই ধরনের খেয়াল। মসজিদে না আসলে সমাজের লোকেরা বলবে এটা বেনামাজি। মানুষ
ঘৃণা করবে, খারাপ জানবে, এই জন্য আসি। ইবাদত হিসাবে আসি তো কম, ইবাদত তুলে নিয়ে যাব। এরপরও কিছু থাকলে থাকবে রুসুম, রুসুম হিসাবে কিছু থাকবে, বাস্তবে ইবাদত থাকবে না। আগের যুগে একটা মানুষ হজ করতে গেলে দেখা গেছে ফিরে আসার পর একেবারেই পরিবর্তন ঘটে গেছে। আগে একরকম চলছে, হজের পরে আরেক রকম চলে। এখন আগের ন্যায় উল্টা পাল্টা চলে না, পুরাপুরি পরিবর্তন। আর এখন আমরা দেখি কি, হজের আগে যে হালাত করো এই হালাত গরম, মাঝে মধ্যে আরো 2-4 কদম পিছনে। হজের আগেও সুদ খাইতো, এখনো সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, এখনো ঘুষ খায়। হজের আগেও দাড়ি কামাইতো, এখনো কামায়। হজের আগেও বেপরদায় চলতো, এখনো চলে। হজের আগেও ধোঁকা দিত, এখনো দেয়। হজের আগেও জুলুম করতো, এখনো করে, পরিবর্তন নেই। এইটা কি ইবাদত না রুসুম? তো রুসুম হয়ে গেছে, ইবাদত তো হয়নি। লোকেরা আমাকে হাজি বলবে, আলহাজ বলবে। আমি তো একজন বড় ক্ষমতাসীন, ওনার মুখে শুনছি মানুষ একবার হজ করলে আলহাজ বলে, আমি 2বার করছি, এরপরে আমাকে আলহাজ বলে না। এক বিশাল জনসমাবেশে উনি বক্তব্য দেওয়ার সময় কথাটা বলছেন, আমি 2বার হজ করছি, আমাকে আলহাজ বলে না, এটা আমার দুঃখ। তাইলে হজ কি জন্য করছি? লোকেরা আমাকে আলহাজ বলুক, আল্লাহ মাফ করুক। তো দিগার বারে খায়রে ইবাদত গোরাম, দ্বিতীয়বার এসে ইবাদত নিয়ে যাব। ইবাদত থাকবে না, কিছু থাকলেও রুসুম থাকবে, খুব কম থাকবে ইবাদত। সুয়াম দর্শনাই যে খালকে খোদা, সুয়াম দর্শনাই যে খালকে খোদা, চাহারম হায়ারা গোরাম আজনেসা। তো তৃতীয়বার এসে আল্লাহর পরিচয় তুলে নিয়ে যাব। মানুষ আল্লাহকে চিনবে না, নাস্তিকতা বাড়বে, আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহকে চিনবে না। এটা তৃতীয়বার এসে নিয়ে যাবে। এটাও আমরা দেখতেছি, আগে এত নাস্তিকতা ছিল না, এখন যে পরিমাণ মাথা চাড়া দিয়ে উঠেছে, নাস্তিকতা বেশি। 4র্থ নম্বর, নারী জাতি থেকে হায়া, লজ্জা, শরম তুলে নিয়ে যাব। এরা লজ্জা করবে না, এরা পুরুষ যেভাবে চলে, নির্লজ্জভাবে এভাবেই চলবে। এটাও আমরা দেখতেছি। আল্লাহ, আমরা দেখেছি আমাদের মুরব্বীদের, আমার নানার বাড়ি আমাদের বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে। এই 12 কিলোমিটার বর্ষাকালে আমার আম্মা যাওয়া আসা করতেন ছইওয়ালা নৌকা দিয়ে, আর সুদিনকালে রেলগাড়িতে। তো রেলগাড়ি তো যাওয়া আসা কিভাবে হইত? বাংলাদেশের 3য় জংশন লাকসাম জংশন। এই জংশনের ইনচার্জ ছিল, হেড ছিল আমার আপন মামা। আমার মামা যখন মা যাবেন কিংবা আসবেন, মায়ের জন্য ভিন্ন একটি গাড়ির বর্গি দিয়ে দিতেন, এখানে অন্য কোনো প্যাসেঞ্জার উঠবে না। আমার মায়ের হাতে থাকতো মোজা, পায়ে থাকতো মোজা, উপরে বোরকার পাট ফেলা, এরপর আবার থাকা। রেলগাড়িতে উঠতো, থাকা, এটা নিয়েই উঠতেন। এইভাবে গাড়ি স্টেশন থামতো, আমরা সবাই নামতাম, গার্ড এসে জিজ্ঞেস করতো সব সামান টামান নিয়ে নামছেন কিনা, জি নামছি। এরপরে হুইসেল দিয়ে আবার গাড়ি ছাড়তো। পর্দা পুশিদার কোনো সমস্যা হইতো না। রেল স্টেশন থেকে আমাদের বাড়ি আরো 3 কিলোমিটার দূরে, এটা পায়ে হেঁটে যেতে হইত। আব্বাজান থাকতেন হয়তো আম্মা থেকে 20 হাত সামনে, আর আমি ছোট মানুষ, মায়ের সাথে সাথে হাঁটতেছি। যখন দেখতেন সামনে থেকে একজন মানুষ আসতেছে, তো মা রাস্তার কিনারায় ছাতা দিয়ে ওই দিকে ফিরে বসে গেছেন। ওই লোকের সাথে ক্রস করবেন হাঁটা অবস্থা, এটা তো কল্পনার বাইরে, অসম্ভব। অথচ হাতে মোজা আছে, পায়ে মোজা আছে, পাট ফালানো বোরকা আছে, তাও এই যুগের বোরকা, এটা দেখলে বোঝা যায় না যে বোরকার ভিতরে কি। এই অবস্থা, ছাতা দিয়ে বসে গেছে। তো আমিও মায়ের সাথে দাঁড়াই আছি, আব্বা জান তো আগে হাঁটতেছেন। তো মা জিজ্ঞেস করতেন আমাকে যে লোকটা কি পার হয়ে গেছে, চলে গেছে? মা এখনো যায়নি, তো বসে আছে। যখন বলতাম হ্যাঁ লোক চলে গেছে, এরপরে উঠে আবার হাঁটতেন। এইভাবে চলাফেরা করার পরেও আমার চাচিরা আমার মাকে বলতেন, ও তো বেটা হয়ে গেছে, পুরুষ হয়ে গেছে, রেলগাড়িতে বাপের বাড়ি আটা যাওয়া করে, তো পুরুষ। আমার মাকে ওরা গালি দিত। আর আমার চাচিরা, ওদের বাপের বাড়ি যেতে রেলগাড়ি লাগতো না, বর্ষাকালে ছইওয়ালা নৌকা, আর সুদিনকালে এসার পরে খাওয়া দাওয়া খেয়ে রাতের অন্ধকারে পায়ে হেঁটে বাপের বাড়ি, এভাবে যে। আমার চাচাতো বোন একজন এখনো জিন্দা আছেন, এখন আর নৌকা চলে না, বিভিন্ন জায়গায় রাস্তায় নিচে নিচে পোল হয়ে গেছে, নৌকা চলে না। আর গাড়িতে করে আসবেন না, পর পুরুষের সাথে আসা হবে। 12-13 বছর হয়ে গেছে আমাদের বাড়িতে আসেন না।
আমার এক ভাতিজা বেবি নিয়ে গেছে ওনাকে আনতে। তো গিয়ে বলছে, বহু আপনাকে নিতে আসছি, আজকে আপনাকে নিয়েই ছাড়বো, 12-13 বছর হয়ে গেছেন যান না বাপের বাড়ি, আজকে যেতে হবে। তো কিভাবে নিবে? বেবি আনছে, বেবিতে নিব। তো আমার পর্দা কয় না, বেবি চলবে, পর্দার তো কোনো অসুবিধা নেই, বেবি এটা ইঞ্জিনে চলে, এমনি চলবে, অসুবিধা নেই। সামনে যে ড্রাইভার থাকে এটা বলা হয় না, বললে তো উনি আসবেন না। উনি বোরকা টোরকা গায়ে দিয়ে এসে বেবিতে পড়ছেন, লোক তো বাইরে। বসার পরেই লোক গাড়িতে উঠে স্টার্ট করছে, বেবি ছাড়ছে, এটা ওনার কান্না শুরু। হায় হায় হায়, শেষ জীবনে আমার ভাতিজা আমাকে দয়ুস বানাইল। এখন সামনে একটা তরপুরুষ বসা, আমি তার পিছনে বসা, এভাবে আমাকে আনলো, নামতে পারতেছে না, বেবি তো চলতেছে। আমাদের বাড়ি এসেও খুব কান্নাকাটি করলেন, সে শেষ জীবনে আমার ভাতিজা আমাকে দয়ুস বানাইয়ে দিল। এরপরে কে বলল? আমার এক ভাই মাওলানা মোজাম্মেল সাহেব, হাটহাজারী হযরতের খলিফা, বুজুর্গ মানুষ, উনিও তো নোয়াখালী বিয়ে করছেন, এইভাবে বেবি সিএনজিতে করেই স্ত্রীকে বাড়ি আনেন। ইন্না লিল্লাহ, আমার ভাই মোজাম্মেলও দয়ুস হয়ে গেছে, এভাবে বউ গাড়িতে করে নিয়ে আসা করতে। এরপরে আরেকজনে আমার কথা বললো, কই দেলাওয়ারও তো এইভাবেই ঢাকা থেকে বউ গাড়িতে করে বাড়িতে আনে। এই কান্না আরো বাড়ি গেল, হায় হায় হায়, আমি তো মনে করছি অন্তত আমার ভাই দেলাওয়ার এখনো ঠিক আছে, ও দয়ুস হয়ে গেছে, গাড়ি দিয়ে বউ বাড়িতে আনে। এটা ওনাদের কল্পনার বাইরে। তো আগে তো এইভাবে ওনারা লজ্জা শরম করতেন, পর্দা পুশিদা অনুযায়ী চলতেন। আর এখন আমরা পুরুষকে ঠেলে পারি না, আগে গাড়িতে উঠি, ঠেলাঠেলি করে উঠতেছি, কি মহিলা কি পুরুষ, বরং অনেক সময় দেখা যায় মহিলা পুরুষ থেকে আরো 2-4 কদম আগে। কি পরিমাণ লজ্জা শরম বিদায় নিয়েছে। মারকাজুদ দাওয়ার মুদির মুফতি আব্দুল্লাহ সাহেব আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব ছিলেন। তো উনি রাস্তা দিয়ে, ফুটপাত দিয়ে হাঁটতেছেন, টুপি ব্যবসায়ী ফুটপাতে টুপি বিক্রি করে, টুপি। এক স্বামী স্ত্রী, স্বামীর জন্য স্ত্রীর টুপি কিনে, স্ত্রী করছে কি, টুপি একটা চয়েস করে স্ত্রী নিজের মাথায় দিছে, স্বামীর মাথায় দিয়ে না, দেখবি নিজের মাথায় দিছে তো দিছে। এই সময় মুফতি আব্দুল্লাহ সাহেব এখান দিয়ে যাইতেছেন, তো জিজ্ঞেস করে, হুজুর দেখেন তো ঠিক হয়েছে কিনা। কম, আরে তুমি অন্তত তোমার স্বামীকে জিজ্ঞেস করো ঠিক হয়েছে কিনা, হুজুরকে জিজ্ঞেস করো কোন লাগে। এক তো নিজের মাথায় দিল, আর এক হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর দেখেন তো ঠিক হয়েছে কিনা। আছে লজ্জা সরব। এভাবে নারীদের থেকে, মহিলাদের থেকে লজ্জা শরম বিদায় নিবে, যাতে আমাদের আলামত যা আমরা এখন দেখতেছি। বড় এখন যদি লজ্জা শরমের কথা বলতে যাই, পর্দা পুশিদার কথা বলতে যাই, তো উল্টা মৌলবাদী জঙ্গিবাদীর ইলজাম তার উপরে আসে, উপরে তাকে গালি দেয়া হয়। সামাজিকতা বোঝে না এরা, আধুনিকতা বোঝে না, আমাদেরকে পিছনে রাখতে চায়। আসলে আমরা পর্দা পুশিদা মেনে যখন চলছি, তখন পিছনে ছিলাম না, এখন পিছনে। এখন পিছনে, তখন তো পুরুষেরা আগে আগে হাঁটতো, নারীরা পিছনে হাঁটতো, এখন পুরুষেরা পিছনে হাঁটে। তো এখন না পিছনে হইলাম, আগে তো পিছনে ছিলাম না। তো এখনো তো ওলামায়ে কেরাম এ কথাই বলেন, পিছনে কেন যাও, আগে থাকো, তুমি আগে থাকো। তো এখন আমি পিছনে আসছি, আগে আগে ছিলাম। তাহলে হুজুরেরা পিছনে থাকতে বলে না, আগে থাকতে বলে। বুঝবুদ্ধির অভাবের কারণে পিছনকে যদি কেউ আগ মনে করে, করার তো কিছু নেই। ইরান থেকে এক লোক হিন্দুস্তান দেখতে আসছে, খুব নামদাম শোনে হিন্দুস্তান, তো আসছে দেখতে। তো দেখতে আসার পর দেখে যে মিষ্টি দোকানে মিষ্টি সাজাইয়ে রাখছে, আর এরা তো ডাকে, আসেন মিষ্টি খেয়ে যান, মিষ্টি খেয়ে যান। তো বেচারা মনে করছে আমাকে দাওয়াত দিতেছে। হোটেলে গিয়ে পেট বোঝাই করে মিষ্টি খাইছে, পয়সা করে কিন্তু রাতে নেই, খাইয়ে দেয়া চলে আসতেছে। এরা বলে পয়সা, পয়সা তো নেই। আরে সর্বনাশ, পয়সা ছাড়া মিষ্টি খাইছে এতক্ষণ, কয় হোক। তো এখন এরা এই লোকটাকে বেইজ্জত করার জন্য নাপিত ডেকে মাথা কামাইছে, মাথা মুন্ডানোর পরে আলকাতরা মাখছে, এরপরে গাদার পিঠে পিছনের দিকে ফিরাইয়া বসাইছে, উল্টো দিকে বসাইয়া এলাকার ছোট্ট বাচ্চা কাচ্চাদেরকে লাগাই দিয়েছে, এটা পাগল, মিছিল দাও, পাগলের ব্যাপারে মিছিল। তো পাগল খাইলে তো বাচ্চারা মাশাআল্লাহ এমনি মিছিল দেয়। তো বস এরা মিছিল দিতেছে, আনন্দ উৎসব করতেছে, পাগল। আর এই বেচারা এইভাবে বেইজ্জতি হয়ে যখন ইরান ফিরে গেছে, ইরানিরা জিজ্ঞেস করতেছে, হিন্দুস্তান কেমন দেখলাম? তো জবাব দিতেছে, তো মুলকে হিন্দ খুব আছে, হিন্দুস্তান বড় ভালো একটা রাষ্ট্র। তো কেমনে বুঝলে ভালো? মিষ্টি খাই মুফতে, পয়সা লাগে না, আর কত ভালো খাও। এরপরে মাথা কামাইছে মুফতে, এটারও পয়সা নেয়নি। এরপরে মাথায় তেল মাখছে, এটাও মুফতে, তেলের পয়সাও নেয়নি। তো এরপরে ইজ্জতের জন্য আরো মিছিলও দেয়, গাদার পিঠে বসাইয়া, এটারও কোনো পয়সা নেয়নি।
এর থেকে ভালো রাষ্ট্র আর কোথায় পাইবে? তো তাকে এইভাবে বেইজ্জত করা হইল, কিন্তু বুঝবুদ্ধির অভাবের কারণে প্রত্যেকটি বেইজ্জতিকে সে মনে করে ইজ্জত। আজ আমাদের এই অবস্থা, অনেক পিছনে সরে গেছি, এটাকে মনে করে আমরা এগিয়ে গেছি। মোটো এগিয়ে যায়নি, আমরা অনেক পিছনে সরছি, যার কারণে আজ অশান্তির আগুন প্রত্যেকটি ঘরে ঘরে জ্বলতেছে, ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলতেছে। তো চাহারম হায়ারা বোরাম আগনেসা, নারীদের থেকে লজ্জা শরম বিদায় নিয়ে যাবে, এটা ৪র্থ নম্বর আলামত। পঞ্চম আদালত বোরাম আগসাহা, সসম্বারে সবরে বোরাম সাবেরা। পঞ্চমবার এসে যারা বিচার করার মালিক, কাজী, বিচারক, ক্ষমতাশীল, তো এদের থেকে ইনসাফ নিয়ে যাব, বিচার নিয়ে যাবে, এরা ইনসাফ করবেন, করবে স্বজনপ্রীতি, এদের মধ্যে থাকবে আঞ্চলিকতা, থাকবে দলীয়করণ, থাকবে আত্মীয়করণ, ইনসাফ থাকবে না। পঞ্চমবার এসে ইনসাফ নিয়ে যাব। এটাও আমরা দেখতেছি, ইনসাফ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যত আকাম কুকাম করতেছে সব ইহুদি খ্রিস্টানেরা, কিন্তু দোষ সব কার উপর চাপায়? মুসলমানদের উপরে। ইনসাফ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ পঞ্চম আদালত বোরাম আবসাহা, দশমবারে সবরে বোরাম সাবেরা। ষষ্ঠবার এসে ধৈর্য নিয়ে যাব। ধৈর্যশীলরা ধৈর্য ধরবে না, সব অধৈর্য। এটাও আমরা এখন দেখতেছি, সব জায়গায় শুধু তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া। জুমার পরে এখানে আপনারা যারা থাকেন দেখেন, অনেক লোকই ভিড় করে। কেউ এই পানির মধ্যে ফুঁক দেওয়ার জন্য আনে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, বা অন্য ধরনের মাসালা মাসাইল জিজ্ঞেস করে, দেখা সাক্ষাৎ করে। তা আমি একটু খেয়াল রাখি, আগে কে আসছে তাকে আগে বিদায় করি, পরে যে আসছে তাকে পরে, যাতে ইনসাফ হয়, এটা খেয়াল রাখি। মাঝে মধ্যে দেখি পরে আসছে পানির বোতল নিয়ে, চায় আগেই ফুঁক দিয়ে দিতে। তো ওই সিরিয়াল ঠিক রাখতে গেলে অনেক সময় দেখছি ফুঁক ছাড়া বোতল নিয়ে গেছে গা, গদগদ করতে করতে কি বলতে বলতে গেছে গা। তার মানে হ্যাঁ, আমি আসলাম বোতল নিয়ে, ওদের আমারে ফুঁক দিল না, আরেকজনের বোতলে ফুঁক দিল, আরে এ তো আগে আসছে, এই জন্য এর বোতলে ফুঁক দিচ্ছে। তো এটা তো হুজুর বোঝে কি জন্য তোমারটা এখন দিল না, দিবে তো একটু করে, ধৈর্য ধরো। এতটুকু ধৈর্য নাই। কিন্তু হুজুর আসছে জুমা পড়াইতে, ঘরে যাইতে যাইতে অনেক সময় 4টা বাজে, এরপরে যাই আসে খাওয়া দাওয়া করবে, এইটা চিন্তা করবো না, শুধু আমার কেন দেরি করাইল, এই ধৈর্য মোটেও নেই। কিছু বুঝবুদ্ধির অভাবওয়ালা মানুষ দুনিয়াতে আছে। আমার মেজু ভাই ডাক্তার আবু ইউসুফ, উনি কোরবানির ঈদের পরের দিন সারাদিন আমাদের দেশের বাড়িতে ফ্রি রুগী দেখেন। প্রায় 200-250 রুগী আসে, সকাল থেকে শুরু করেন একেবারে সন্ধ্যা পর্যন্ত। মধ্যখানায় খানা খাইতে ঘরে আসেন না, রুগী দেখেন। এবং বহু ওষুধ, অন্তত 60-70-1 লক্ষ টাকার ওষুধ সাথে নিয়ে যান, এই ফ্রি ওষুধগুলোও রুগীদেরকে দেন। আমাদের গ্রামেরই এক লোক, প্রাইমারি স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার মানে বেতন তো কেবল খারাপ পান না, ভালোই, বিয়ে শাদিও করে নেই। বিয়ে করতে খরচ হবে এত টাকা দিবে কি, এই বয়ে বিয়ে নেই। তো এই বেচারা ওইখানে লাইন ধরে রুগীর সাথে প্রেসক্রিপশনের জন্য। তো ভাই প্রেসক্রিপশন দিচ্ছেন, কিন্তু ওনার রোগ অনুযায়ী ওষুধ ভাইয়ের কাছে নাই। এটা তো ভাই বোঝেন, কিন্তু এই বেচারা তো আমাকে ওষুধ দাও, তো আপনার ওষুধ এখানে নাই, আপনাকে কিনতে হবে। হ্যাঁ, সবাইকে ওষুধ দিতে হবে, সবার ওষুধ আছে আর আমার নাই। আমার কি অপরাধ? তোমার সাথে কি শত্রুতা আমি আমার, তোমার কি ক্ষতিটা করলো? যাক, এখন ওষুধ যেটা তার চলবে না, এটা তাকে দিলে তো সে মরবে। তো ভাইকে ওষুধ দেন নেই, প্রেসক্রিপশন তার পকেটে থাকে, এটা তাওয়ে তাওয়ে খাইয়া গেছে, চিরে গেছে, ওষুধ কিনেন। আমার সাথে দেখা হইলেই মুফতি সাহেব, ইউসুফের সাথে আমার কি শত্রুতা? এই দেখেন, সে আমাকে লেখা দেয় ওষুধ কিনে খেতে, আমাকে সে ওষুধ দেয় না। আমার সামনে সে শত শত মানুষকে ওষুধ দিল ফ্রি, আমাকে দেয় না, আমি তার কি ক্ষতিটা করছিলাম? এখন বোঝেন, প্রাইমারি স্কুলের হেডমাস্টার এই ব্যাপারে যদি একথা না বুঝে তো কে বুঝবে? এরকম বুঝবুঝির অভাবওয়ালা মানুষ আছে, বিয়ে শাদী করে নেই, এইভাবে রিটায়ার্ড করছে, টাকা পাইছে একসাথে 8 লক্ষ টাকা, খুব খুশি। এখন টাকার ঘাটতি সবসময় লগে, এটা কারো হাতে দেয় না, সন্দেহ। এটা ঘুমানোর সময় এটা মাথার নিচে দিয়ে ঘুমায়। একদিন ঘুমাইছে, বাতি যায় মাথার নিচ থেকে নিয়ে গেছে, বস টাকার সঙ্গে পাগল হয়ে গেছে বেচারা, টাকার সঙ্গে এরপরে পাগল। এই কিছুদিন পরে মারাই গেছে, বিয়ে শাদী যে করলো না, টাকাও ব্যবহার করতে পারলো না, এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তো কিছু লোকজন আছে বুঝবুদ্ধির অভাবওয়ালা, তো এই ধৈর্য
আরে হুজুর তো বোঝে ভাই তোমার সাথে শত্রুতা আমি নাই, ওই বেচারা আগে আসছে তাই তার বোতলে আগে ফুঁক দিয়ে দিবে, তুমি পরে আসছো তোমারটাই পরে দিবে, তোমার আগে দিলে হে না রাগ হওয়ার কথা, কিন্তু নিজের রাগ হইয়া চলে যেতেছে যে গদগদ কি জানি বলে, আমি আবার বুঝিও না শুনিও না কি বলে, হয়তো বুড়াবেলায় বলতে বলতে যায় আসছিলাম এতক্ষণ বসে আছে হুজুরে আমার পানিতে ফুঁক দিল না, অন্য লোকের পানিতে দিল। এইভাবে ধৈর্য হারা এটা কিয়ামতের একটি আলামত। আল্লাহ বহাস্তম্বরাম হিম্মতে আগ্নিয়া বহাস্তম্বরাম হিম্মতে আলেমা। তো 7ম নম্বরে এসে ধনীদের সাহস নিয়ে যাব। ধনীরা দান করবেন, আগের যুগে যেভাবে দান করত এভাবে ধনীরা দান করবে না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যা কিছু আছে সব কিছু দান করে দিলেন। জঙ্গে তাবুকের সময় কিছু রাখলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার ঘর সংসার জন্য কি রেখে আসছো? তো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আসছে। আল্লাহ সব নিয়ে আসছেন। কি পরিমাণ হিম্মত আর সাহস! কিন্তু এখন সে সাহস আমাদের নেই। আমি 10 কোটি টাকার মালিক, 50,000 টাকা দান করতেই কলিজা ছিঁড়ে যায়, এটা পারি না, হিম্মত চলে গেছে, সাহস নাই। তো বহাস্তম্বরাম হিম্মতে আগ্নিয়া বহাস্তম্বরাম হিম্মতে আলেমা। তো 8ম বারে এসে আলেমদের সাহস নিয়ে যাব। আগে আলেমরা যেভাবে সাহসিকতার সাথে হক কথা বলতে পারতেন, এরা ওইভাবে সাহসিকতার সাথে হক কথা বলতে পারবে না। আগে একজন আলেম এক গ্রামে থাকতো, কে কে রোজা রাখেনি, ঈদের মাঠে দাঁড় করাই, তোমরা পিছনে যাও, সামনে সফে দাঁড়াইতে পারবা না, হইতো কিনা? হইতো। তারাবির নামাজ পড়তে আসে না, ঈদের মাঠে দাঁড় করাইতো, কে কে তারাবি পড়ো নাই, পিছনে সফে যাও, সামনে দাঁড়াইতে পারবে। অথচ আলেম তেমন বড় ছিল, ছোট আলেম, কিন্তু এই পরিমাণ হিম্মত আর সাহস, অন্য লোকেরও উচ্চবাচ্য করার সাহস হইত না যে উনি আলেম মানুষ, বদদোয়া লাগলে দুনিয়া আখিরাত উভয়টা বরবাদ হবে। কিন্তু এখন সেই সাহস রয়নি, কারণ সাহস করে বলতে গেলে আলেমের উপরে উল্টা নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু হয়। কত আলেমের ইমামত বাদ দেয় সামান্য একটা ছোট্ট কথায়, ওই কথাটা তার গায়ে লাগবে, তো বস, অথচ আলেম তাকে লক্ষ্য করে বলেননি, হক কথা বলছেন। তো হক কথা বললে আমার গায়েও লাগতে পারে, আপনার গায়েও লাগতে পারে, শত্রুতামি করে বলেন নাই, বরং হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছেন। কিন্তু আমার যে বুঝবুঝির অভাব, হ্যাঁ কথাটা আমার বিরুদ্ধেই মনে হয় বলছে, একে এখানে ইমাম রাখা যাবে না, বা শুরু হলো আন্দোলন, শেষ বেচারা ইমামত বাকি। এই জন্য এরাও আর সাহস পায় না হক কথা বলার। তো বহাস্তম্বরাম হিম্মতে আলেমা, 8ম নম্বরে এসে আলেমদের হিম্মত নিয়ে যাব। তো নাহম বারে কোরআন দিলে কারিয়া নাহম বারে ইমাজ দিলে মোমেনা। 9ম বারে কোরআন নিয়ে যাব। কোরআন আর এই জগতে থাকবেন, কারণ আলেমের যখন ইজ্জত কদর রয়নি, কোরআনওয়ালার ইজ্জত কদর রয়নি, মূল্যায়ন হয় না, কোরআনের মূল্যায়ন হয় না, কোরআনের দাম রয়নি, এই কোরআন আর এই জগতে থাকবে না। কোরআন বড় নাচুক জিনিস, দামি জিনিস, কেন এটাকে আমি দাম দিলাম না? কোরআন আর জগতে থাকবে না। 9ম বারে কোরআন নিয়ে যাব। নাহম বারে কোরআন দিলে কারিয়া নাহম বারে ইমাজ দিলে মোমেনা। কোরআন না থাকলে ঈমান থাকার প্রশ্ন নেই, ঈমান আছে কোরআনের বরকতে। তো 10 নম্বরে এসে ঈমান নিয়ে যাব, আর ঈমানওয়ালা মানুষ থাকবে না। কিভাবে থাকবে না? হাদিস শরীফে কিয়ামতে আরেকটি আলামত বলা হয়েছে যে পূর্ব দিক থেকে একটি ঠান্ডা বাতাস বয়ে চলবে, বড় আরামদায়ক ঠান্ডা বাতাস। এই ঠান্ডা বাতাস যে মুমিনের গায়ে লাগবে ওই মুমিন তখন ইন্তেকাল করবে। এই বাতাসটি বয়ে চলবে আর মুমিন ইন্তেকাল করতে থাকবে। এমনকি কোনো পাহাড়ের গুহায় যদি কোন মুমিন থাকে, সেখানেও সে বাতাসটি ঢুকবে, ওই মুমিনের সেখানে ইন্তেকাল হয়ে যাবে। তাহলে একজন মুমিনও আর পুরা জগতে থাকবে না। যখন মুমিন থাকবে না, এখন জগৎ থাকার আর প্রশ্ন নেই, তখন কিয়ামত কায়েম হবে। এগুলো কিয়ামতের আলামত। আরো কিছু আলামত রয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী মজলিসে বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন।